শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন গৌতম দেব। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন গৌতম দেব। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন গৌতম দেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিস, শিলিগুড়ির মেয়র পদ থেকে এবার ইস্তফা দিলেন গৌতম দেব। একদমই তাই। দেখো, আজকে কিন্তু তিনি সেটা পরিষ্কারভাবে সরকারিভাবে সেটা ঘোষণা করলেন। গতকাল থেকেই কিন্তু সেটা গুঞ্জন চলছিল। বিশেষ করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মেয়র ফিরাদ হাকিম, তিনি ইস্তফা দেওয়ার পর থেকেই কিন্তু জল্পনা চলছিল শিলিগুড়ি কর্পোরেশন নিয়ে। এবং দেখো, যেহেতু ব্যাপারটা হচ্ছে যে শিলিগুড়ির যিনি বিধায়ক তথা মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, তিনি কিন্তু পুর নিগম থেকে কিন্তু সম্বর্ধনা নিয়েছিলেন এবং তারপরে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছিল যে তিনি নাও দিতে পারেন ইস্তফা। কিন্তু সেই জল্পনা কিন্তু আজকে অবসান ঘটালেন স্বয়ং গৌতম দেব। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং তিনি যে এর আগে বিধানসভা নির্বাচন আগে আমরা দেখেছিলাম বারবার একটা কথাই বলছিলেন যে এবারের নির্বাচনই আমার শেষ নির্বাচন। সে কথা কিন্তু আজকে পরিষ্কার জানিয়েছিলেন গৌতম দেব যে তিনি আর কোনোদিন ভোটে দাঁড়াবেন না। তিনি বাকি জীবনটা তিনি পরিবেশে এবং মানুষের জন্য কাজ করে কিন্তু চালিয়ে যাবেন, এমনটা কিন্তু জানানো প্রথম থেকে। বেশ, ধন্যবাদ স্নেহাশিস। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। সাংবাদিক বৈঠক, সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ছবি আপনারা দেখছেন, সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছেন শিলিগুড়ির মেয়র পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এবং 52 বছর রাজনীতিতে আছি এবং এটা আমার ফিফথ টার্ম কর্পোরেশনে। অপোজিশনেই বেশি ছিলাম। যে সময়টুকু আছে আমার যা সহযোগিতা লাগবে কেউ চাইলে আমি সব সময় সেই কাজটা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। কোনো রকম প্রেশার ছিল? কোনো রকম প্রেশার ছিল? কোনো প্রেশার ছিল? আপনাকে বলেছিলেন যে আপনি মেয়র চালিয়ে যান, সর্বতভাবে সহযোগিতা করবে সাংসদ বলেছিলেন। তো সেই সহযোগিতা কি শেষ পর্যন্ত মেলেনি দাদা? করেছেন উনি, হয়তো ওনার মতো করে করেছেন বা বলেছেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি বলেছেন সেটা। কোনো প্রেশার ছিল? কোনো প্রেশার ছিল? আমার কারো কাছে দাদা, দল থেকে কি আপনাকে এই